আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna, Krishna, Hare Krishna, Hare Hare. सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे পর্বতের রাজা হিমালয়ের দুটো চূড়া আজও নর এবং নারায়ণ নামেই প্রচলিত। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় খণ্ডে সপ্তম অধ্যায়ে লেখা আছে যে এখানেই অতীতে এক সময় সত্যযুগে মহাত্মা নর এবং নারায়ণ বদ্রিকাবনের কাছাকাছি গন্ধমাদন পর্বতে বসে কয়েক হাজার বছর পর্যন্ত তপস্যা করেছিলেন। এই দিব্য স্থান বদ্রীনাথ ধামের নিকটেই অবস্থিত, আর বর্তমানে এটির নাম নর এবং নারায়ণ চূড়া হয়ে গিয়েছে। শ্রী বামন পুরাণের ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যে স্বয়ং ব্রহ্মা নিজের হৃদয় থেকে মহারাজ ধর্মকে উৎপন্ন করেছিলেন। আর নর ও নারায়ণ সেই মহারাজ ধর্মেরই পুত্র ছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ খণ্ডেও নর নারায়ণের তপস্যার বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ওনার 1000 বছর কঠিন তপস্যায় ওনার ভেতরে বহু গোচর এবং অগোচর শক্তির উন্নয়ন হওয়া আরম্ভ হয়ে গেল।
নরনারায়ণের মনোযোগ দিয়ে ঘোর তপস্যা করার কারণে স্বর্গলোকে ইন্দ্রের আসনও দুলতে লাগলো। নিজের অজ্ঞানতার কারণেই ইন্দ্রদেব মনে করলেন যে নরনারায়ণ স্বর্গের সিংহাসন পাওয়ার জন্যই এমন ঘোর তপস্যা করছেন। তখন উনি ইন্দ্রসভার প্রধান অপ্সরাদের ডাকলেন। এবং নরনারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্যে তাঁদের গন্ধমাদন পর্বতে যাবার আজ্ঞা দিয়ে বললেন, তোমরা এই মুহূর্তেই পৃথিবীতে গিয়ে নিজের যৌবন আর সৌন্দর্য দিয়ে তাদের কামনার আগুন বাড়িয়ে দিয়ে ওদের তপস্যা ভঙ্গ করে দাও। যথা আজ্ঞা দেবরাজ।
আপনারা কে? আর এই নির্জন এবং একাকী বনে কেন এসেছেন? আমরা ইন্দ্রসভার অপ্সরা হই। অপ্সরা? আর আমাদের কাছে তোমাদের আসার কি কারণ আছে? দেবরাজ ইন্দ্র আপনাদের তপস্যায় আনন্দ লাভ করেছেন, সেই জন্য এই তপবনে উনি আমাদের আপনাদের স্বর্গের সমস্ত সুখ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আচ্ছা, তো দেবরাজ এখন আমাদের এইভাবে সুখী করার চেষ্টা করছেন? কিন্তু ওনাকে কে বলেছে যে যে আমরা স্বর্গের মতোই সুখের ইচ্ছা করছি? বিনা কোনো কারণে তো কেউই তপস্যা করতে চায় না মণিবর। স্বর্গের সুখের জন্য তো সমস্ত প্রাণীরাই লালায়িত হয়, কারণ স্বর্গের যে সুখ আছে ওটাই তো আনন্দের পরিসীমা। হে দেবী, ইন্দ্রকে গিয়ে বলো স্বর্গের সমস্ত সুখ নশ্বর আছে, আজকে আছে তো কালকে থাকবে না। যেইভাবে ইন্দ্র সিংহাসনে সর্বদা একজন ইন্দ্রই বসে থাকবে না, ঠিক ওইভাবে ওখানে সুখ এবং বৈভবী ক্ষণ মাত্র থাকে। আমরা দুজন যেই আনন্দর সাথে এখানে বসে আছি, ওর অনুভূতি ইন্দ্রদেব নিশ্চয়ই পেতেই পারে না। হে তপস্বী, আমার সঙ্গে এই সময় যত অপ্সরা আছেন ওরা সবাই আপনার মনোরঞ্জন করার জন্যই এসেছে। আমাদের দেবরাজ আদেশ দিয়েছেন যে আমরা সবাই আপনার ইচ্ছা মতো আনন্দ প্রদান করি, সেই জন্য আমরা সবাই আপনার সেবার জন্য প্রস্তুত আছি। দেবী, তুমি তোমার রূপ এবং গুণেতে স্বয়ং মুগ্ধ হয়ে যাচ্ছ। নিজের নৃত্য, নিজের গায়ন এবং নিজের রূপের অভিমান হচ্ছে তোমার। তবে নাও, হে দেব, কি আজ্ঞা আছে? হে সুন্দরী, যেহেতু তুমি আমার জাঙ্গের উরু ভাগ থেকে উৎপন্ন হয়েছ, সেই জন্য আমি তোমায় উর্বশী নাম প্রদান করছি। আছে তোমাদের মধ্যে কেউ এই উর্বশীর থেকে বেশি সুন্দর? তোমাদের মধ্যে কেউ এই উর্বশীর থেকে বেশি নৃত্যতে প্রবীণ? নিজের সমস্ত গুণ বা শিল্পের সাথে এদের পরিচয় করাও উর্বশী। ছু আজ্ঞা দেব।
पुष्प में आवश्यक है गंध समर्पण वाली। काम वासना प्रेम सिद्धि में, काम वासना प्रेम सिद्धि में बाधक शत्रु समान। सखी तुम ओ सखी तुम तज दो ये अभिमान। नहीं कोई यार हमारे समान। এখন তো তোমরা বুঝতে পেরেছো না যে স্বর্গলোকের সমস্ত সুখ আমার জাঙ্গের নিচে দেবে আছে। ক্ষমা করুন প্রভু, আমাদের ক্ষমা করুন। আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। না, তোমরা তো নিজের স্বামীর আজ্ঞায় আমাদের তপবনে এসেছো, সেই জন্য তোমরা সম্পূর্ণ নির্দোষ। ইন্দ্রকে আমাদের দিক থেকে এই উর্বশীকে উপহার দিও, আর বলবে যে নিজের লৌকিক সুখের গণনাতে আমাদের এই উপহারটাকে নিয়ে একটি সংখ্যা আরো বাড়িয়ে নিক। যাও। যেই আজ্ঞাদেব। পৌরাণিক কথায় উল্লেখ আছে, এই নরনারায়ণ আগে গিয়ে দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং তার সখা অর্জুনের রূপে জন্ম নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যদুবংশে আর অর্জুন পাণ্ডবকুলে কুন্তির গর্ভে জন্ম নিয়েছিলেন। এর পুষ্টি স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায় 5ম শ্লোকে বলেছেন, বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তান্যহম বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তম। হে অর্জুন, আমার আর তোমার কয়েক জন্ম এর আগে অতিবাহিত হয়ে গেছে। আমার সেই সমস্ত কিছু স্মরণ আছে, কিন্তু তোমার স্মৃতিতে সেগুলো মুছে গিয়েছে। তারপর শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারিকাপুরী স্থাপিত করলেন। অর্জুনও নিজের ভ্রাতাদের সঙ্গে গুরুকুলের শিক্ষা সম্পূর্ণ করে হস্তিনাপুরে চলে এলেন। হস্তিনাপুরে আসার পরেও অর্জুন নিজের ধনুষবিদ্যার অভ্যাসে সর্বদা মগ্ন হয়ে থাকতেন। খুব সম্ভবত ওনার মনের ভেতরে এই সংকেত লুকিয়েছিল যে আগামী ভবিষ্যতে ওনায় কোনো মহান যুদ্ধ করতে হবে।
সেই সময়কালে শ্রীকৃষ্ণ বলরামকে বলেছিলেন যে পাণ্ডবদের ওপরে একটি ভীষণ সংকট আসতে চলেছে। এখন আমি আগে আসার অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি। কি বললে? আরো একটা অগ্নিদহনের মধ্যে দিয়ে যেতে হবে? আমাদের নয়, তাহলে আমাদের বন্ধুদের। কে? অর্জুন? হ্যাঁ, অর্জুন শীঘ্রই নিজের ভ্রাতাদের সাথে একটি ভীষণ অগ্নিকাণ্ডর মুখোমুখি হতে হবে। সেই অগ্নিকাণ্ডের কথা ভাবতে ভাবতেই শ্রীকৃষ্ণ যখন আজ চিন্তায় মগ্ন হয়েছিলেন, তখন বলরাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার কৃষ্ণ, এত চিন্তিত কেন? ভ্রাতা, মনে আছে আমি কি বলেছিলাম? যে পাণ্ডবদের ওপরে বিপদ আসছে, আর এখন ওই সময় এসে গেছে। অর্থাৎ? যেই দিন ধৃতরাষ্ট্র যে ভীষ্মের চাপে এসে যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করার নির্ণয় নিয়েছিলেন, সেই দিনই শকুনি তার মুখের ওপরে স্পষ্ট বলে দিয়েছিল যে আমি আপনার চরণের দিব্যি খেয়ে বলছি, যদি যে কোনো কারণেই হোক আপনি যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করেন, তাহলে আমি গান্ধার কুমার শকুনি রাজনীতির শেষ চালটা চালতে বাধ্য হব। কিন্তু অর্থাৎ অর্থাৎ যুধিষ্ঠিরের মৃত্যু যেমন করে হোক নিশ্চিত করতে হবে, যেমন করে হোক নিশ্চিত করতে হবে জামাইবাবু। হ্যাঁ, আর এখন নিজের ওই কথাটাই রাখার জন্যে ও একটি ভীষণ ষড়যন্ত্র রচেছে। আর এই ভয়ে যে পাণ্ডবদের যদি হত্যা হয়, প্রজা বিদ্রোহ না করে, ও নিজের সাহায্যের জন্যে একটা গুপ্তচরকে জরাসন্ধর কাছে পাঠিয়ে দিয়েছে। সম্রাট, আপনি এটা জেনে বিষণ্ণ আনন্দিত হবেন। অনেক সুখের বার্তা এসছে সম্রাট, অনেক সুখের বার্তা এসছে। আর এখন কি সুখের বার্তা হতে পারে মহারাজ শৈল? শ্রীকৃষ্ণ জীবিত আছে, এই সূচনা দেশের রাজনৈতিক চরিত্রই বদলে দিয়েছে। তার উপর হস্তিনাপুরে যুধিষ্ঠিরের যুবরাজ হয়ে যাওয়ার পর তো এই পরিস্থিতি আরো গম্ভীর হয়ে গিয়েছে। এটাই তো চিন্তাজনক অবস্থা মহারাজ শৈল। চিন্তার বিষয় তো অবশ্যই, কিন্তু তার সাথে একটি সুখের খবর এই যে খুব শীঘ্রই এই পরিস্থিতিটা এরকম আর থাকবে না। ওটা কি করে হবে মহারাজ শল্লু? যদি যুবরাজ যুধিষ্ঠির হত্যা হয়ে যায় তাহলে। কি বললেন? এটা কি বলছেন মহারাজ শৈল? মহারাজ শৈল, এটা কি সম্ভব হতে পারে? বোধ হয়। হ্যাঁ, বোধ হয়। কিন্তু আপনি কি করে এসব জানলেন? কারণ দুর্যোধনের মামা শকুনি একজন বিশেষ গুপ্তচরকে আমার কাছে এইটা বলতে পাঠিয়েছিল যে যদি ওনার ষড়যন্ত্র সফল হয়ে যায় তাহলে হতে পারে এরকম পরিস্থিতিতে হস্তিনাপুরের প্রজা অথবা সৈনিকেরা বিদ্রোহ করতে পারে। এই অবস্থায় আমাদের সৈনিকদের সাহায্যের প্রয়োজন হতে পারে। আর আমিও ওনাকে সুনিশ্চিত করেছি যে আমি আমাদের সবাইদের দিক দিয়ে যে আমরা সবাই তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছি, আমরা তৈরি থাকব। অতি উত্তম মহারাজ শৈল, অতি উত্তম, অতি উত্তম। আমরা ওনার সাহায্য অবশ্যই করব মহারাজ শৈল, অবশ্যই। হ্যাঁ,
আমি রাজকুমার দুর্যোধনকে এখানে আসার জন্য খবর পাঠিয়েছিলাম, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। গিয়ে খোঁজ নাও ওর এখানে দেরিতে পৌঁছানোর কারণটা কি। যাও। যা আজ্ঞা। ক্ষমা করে দিন প্রভু। কি হয়েছে? রাজকুমার দুর্যোধন তো এখানেই আসছে। এসো রাজকুমার দুর্যোধন, এসো, তোমাকে স্বাগত জানাই। প্রণাম শকুনি মামা। বেঁচে থাকো, আনন্দে থাকো, সুখী থাকো ভাগ্নে, সুখী থাকো। বেঁচে আছি, এরকম ভালোভাবেই বেঁচে আছি, কিন্তু আনন্দে নেই, এটা আপনি জানেন মামা। হ্যাঁ জানি আমি, কিন্তু তুমিও এই কথাটা জেনে নাও যে যতক্ষণ আমার প্রিয় ভাগ্নে খুশি হতে পারবে না, ততক্ষণ ওর শকুনি মামাও কাঁটার শয্যার ওপরে লুটোতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে খাট থেকে এই মখমলের বিছানা সরিয়ে কাঁটা বিছিয়ে দাও মামা, কাঁটা। কারণ আমার সুখের সময় এখন আমার হাত থেকে সব সময়ের জন্য ফসকে গেছে। আপনি সব সময় আমাকে একটা কথা বলতেন যে যা কিছু হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত আমাকেই হস্তিনাপুরে যুবরাজ করা হবে। কিন্তু আমি যুবরাজের জায়গায় রাজকুমার বলেই গণ্য হব। আর আপনার সমস্ত কথা মিথ্যা প্রমাণ হয়ে গেল, মিথ্যা। শকুনি মামার কথা কখনো মিথ্যা হতে পারে না ভাগ্নে, কখনো মিথ্যা হতে পারে না। সেটা সম্পূর্ণ হতে একটু বিলম্ব হতে পারে, শুধু গান্ধারী পুত্র, বিলম্ব। যে কোনো মহাকার্যের জন্য ধৈর্যের প্রয়োজন হয়, একটু ধৈর্যের। আমি বলেছিলাম যে অন্তত তুমি হস্তিনাপুরের যুবরাজ হও, আর এখনো ঠিক তাই বলছি। আর আজকে এটাও বলছি যে সেই সময় এখন খুবই কাছে চলে এসেছে, খুবই কাছে। হ্যাঁ মামা বাবু, মিথ্যে আশা দিও না, দিও না আমাকে মিথ্যে আশা। কারণ যে সুযোগ পেয়েছিলেন ওটাও আপনি হারিয়ে ফেলেছেন। কোন সেই সুযোগ? যা কর্ণ বলেছিল, বিদ্ধ করো, আমরা লড়াই করে নিজেদের অধিকার নেব। আর তুমি কি মনে করেছো তুমি লড়াই করে নিজের অধিকার নিয়ে নেবে? অবশ্যই মামা, অবশ্যই। আমি আর কর্ণ মিলে আক্রমণ করতাম, তাহলে অর্জুন আর ভীমকে পরাস্ত করা কোনো কঠিন কাজ ছিল না। আর পিতামহ ভীষ্মকেও পরাজিত করে দিতে কি? হ্যাঁ,
উনি নন শুধু, গুরু কৃপাচার্য, গুরু দ্রোণাচার্য, এদের সবাইকে তখন তুমি কি করতে ভাগ্নে? জবাব দাও, এদের সবাইকে কি করতে? এইটুকু মনে রাখো, এদের জীবিত থাকা পর্যন্ত রাজ আজ্ঞার বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধ করে সফল হওয়া অসম্ভব হবে, অসম্ভব। আর এটাও ভুলে যেও না যে রাজনীতির লড়াইয়ে ষড়যন্ত্র এবং কূটনীতির বাণ তোমার কর্ণের বাণের চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে। আর আজকে এই কথাটা বলার জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি যে এখন আমাদের পরিকল্পনা সফল হবার সময় হয়ে এসেছে। একটা অন্তিম চাল, একটা শেষ পদক্ষেপ রয়ে গেছে শুধু। যদি ওই পদক্ষেপ সফল হয়ে যায় তাহলে শেষ। হ্যাঁ ভাগ্নে, শেষ। অর্থাৎ অর্থাৎ ওই রাজনীতির শেষ পদক্ষেপ, মানে যেই কাঁটা রাস্তা থেকে সরানো যায় না তাকে শিকড় থেকেই তুলে ফেলবো। হ্যাঁ, শিকড় থেকে তুলে ফেলবো। আর ওর ব্যাপারে আমি এটাও ভেবেছি, যেখানে একটা মাত্র কাঁটা তুলতে হবে সেখান থেকে যদি আমি 5-5টা কাঁটা একসাথে তুলে ফেলি, সেখানে বাঁশও থাকবে না, আর থাকবে না সেখানে বাঁশুড়িয়াও। হ্যাঁ, বাহ বাহ মামা বাহ। কিন্তু মামা, 5 জনের মুক্তি একসাথে কি করে আর কিভাবে? একটা বড় তীর্থস্থানের মধ্যে। তীর্থস্থানে? হ্যাঁ, একটা মহান তীর্থস্থান। কৌরব বংশে একটা প্রথা আছে যে বার্ণাবর্ত তীর্থস্থানের বাৎসরিক শিব পূজাতে হয়তো স্বয়ং মহারাজকে না হয় যুবরাজকে পুজোর জন্য ওখানে যেতে হয়। আর এবার মহারাজ যুবরাজ যুধিষ্ঠিরকে ওখানে পাঠাবার কথা স্বীকার করেছেন। এই সুযোগে আমার পরিকল্পনা সফল হয়ে গেছে। আমি ওখানে পুরনো রাজমহলের দেওয়ালগুলোতে মেরামত করার বাহানায় ওগুলোকে ভেঙে আবার নতুন করে দিয়েছি। কিন্তু আমার ভাগ্নে, আসলে ওই দেওয়ালগুলো ইট পাথরের ছিল না। তাহলে ভবনের সমস্ত দেওয়ালগুলোকে আমি লক্ষ্যঘিরে পরিণত করেছি। লক্ষ্য। লাখ? হ্যাঁ, লক্ষ্য। আর উপর থেকে সেগুলোকে এত সুন্দর রঙের প্রলেপ দেওয়া হয়েছে যে কেউ কখনো এই সন্দেহটাও করতে পারবে না যে এই দেওয়ালগুলোতে লাক্ষা ভর্তি আছে। এই লাক্ষা গৃহকে শুধু একটি অগ্নিস্ফুলিঙ্গ দেখিয়ে দাও, শুধুমাত্র একটি অগ্নিস্ফুলিঙ্গ, তাহলে সম্পূর্ণ ভবন ততক্ষণে দাউ দাউ করে জ্বলে উঠবে। আর গোটা ভবন ভস্মীভূত হতে কেবল একটু সময় লাগবে, অল্প একটু সময়। বাস, যেই দিন যুবরাজ যুধিষ্ঠির বর্ণাবর্তে পৌঁছবে আর এই রাজভবনের মধ্যে ঘুমাবে, ওই রাত্রিতেই ওই রাজভবনে আগুন লেগে যাবে। আগুন লাগিয়ে দেওয়া হবে ভাগ্নে, আগুন লাগিয়ে দেওয়া হবে। বাহ, শকুনি মামা কি সুন্দর চাল চলেছেন। বাহ, এখনো তো দাবার শেষ চাল চালা বাকি আছে ভাগ্নে, বাকি আছে। যদি কোনো রকম ভাবে
পুরো 5কে 5 পাণ্ডবকে একসাথে তীর্থস্থানে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে 5 জনই ওখানে জ্বলে ভস্ম হয়ে যাবে। 5 জনের মধ্যে 5 জনই ওখানে জ্বলে ভস্ম হয়ে যাবে ভাগ্নে। 5 জনের মধ্যে 5 জনই ওখানে জ্বলে ভস্ম হয়ে যাবে ভাগ্নে। মামা দেখুন কি সুন্দর দৃশ্য, 5 জনই জ্বলছে। দেখুন দেখুন কত সুন্দর দৃশ্য, 5 জনই জ্বলছে। মামা দেখুন। পাঁচ জনের জ্বলে যাওয়ার এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমি একটা চাল চেলে দিয়েছি, তো দেখা যাক এখন কি বলে তোমার ভাগ্য। কি চাল চেলেছেন আপনি? আমি আমার পছন্দের কিছু লোককে বর্ণবৎ তীর্থের পুরোহিত বানিয়ে মহারাজের কাছে একটি প্রার্থনা করার জন্য পাঠিয়েছি। একটা প্রার্থনা ভাগ্নে, প্রার্থনা। আপনার প্রার্থনা কি? মহারাজ, এই প্রার্থনা খালি আমাদেরই নেই, বর্ণব্রতের সমস্ত প্রজাদের থেকে এসেছে। যদি আপনি স্বীকার করে নেন তাহলে সমস্ত প্রজা আনন্দতে মেখে যাবে। কি প্রার্থনা? মহারাজ, যখন থেকে লোকেরা শুনেছে যে বছর যুবরাজ যুধিষ্ঠির শিব মহোৎসবের জন্য আসছেন, তখন থেকে প্রজাদের একটাই ইচ্ছে যে যদি ওনার 4 জন ভ্রাতাও ওনার সাথে ওখানে কষ্ট করে আসেন তাহলে প্রজা ভীষণ আনন্দিত হবেন। আসলে অনেক বছর আগে আপনার ছোট ভ্রাতা মহারাজ পাণ্ডব প্রত্যেক বছর এখানে পুজোর জন্য যেতেন। ওনার প্রজার প্রতি প্রেম দেখে সমস্ত প্রজারা ওনাকে ভীষণ স্নেহ করতেন। তাই ওনার স্বর্গে যাওয়ার পর আজ প্রজারা এই ভেবে অত্যন্ত উৎসাহিত যে নিজের স্নেহ মহারাজ পাণ্ডবের 5 জন পুত্রকে একবার নিজের চোখ দিয়ে দেখবে এবং ওনাদের স্বাগত করবে। এর অর্থ এই হলো যে মহারাজ পাণ্ডবের মৃত্যুর পরে এত বছর পরেও আমরা যখন বর্ণাব্রতে যেতাম, তো তখন আমাকে কেউ এত স্নেহ করেনি। কেউই আমার পুত্রদের দেখার জন্য এত প্রার্থনা করেনি। মহারাজের এই দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত নয়। তাহলে কোন দৃষ্টি দিয়ে ভাবা উচিত? বাস্তবে এটা স্নেহর কথা নয়, সহানুভূতির কথা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ আপনি এই কথাটাকে এই দৃষ্টিকোণ দিয়ে দেখুন, প্রজা তো আপনাকে অতটাই স্নেহ করে, আপনারও অতটাই সম্মান করেন যতটা মহারাজ পাণ্ডবের করত।
কেননা আপনি যতবার ওখানে গেছেন আপনারও এই কথাটার অনুভব হয়েছে হয়েছে কি না? হ্যাঁ, কিন্তু পুত্রদের মধ্যে এত ব্যবধান কেন? ওই অন্তরটাই তো বোঝাচ্ছি আপনাকে মহারাজ। দেখুন, অন্তরের কেবল একটাই কারণ, যেই ব্যক্তি স্বর্গবাস হয়ে যায় ওনার বাচ্চাদেরকে লোকেরা অনাথ ভাবে, আর ওই জন্যে ওদের প্রতি সহানুভূতি অধিক হয়ে যায়, আর ওই সহানুভূতিকে এনারা স্নেহ বলছেন। আর এই জন্যে আপনাকে কোনো অন্যথা ভাবা উচিত নয়। এনাদের প্রার্থনা স্বীকার করে নিন মহারাজ, আর যদি আপনার আজ্ঞা থাকে তো আমি বোন কুন্তিকেও মানিয়ে নিচ্ছি, আর উনি এই সুযোগে নিজের পুত্রদের সঙ্গে তীর্থযাত্রা করে আসে। অবশ্যই দেবী, আমরা আপনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করছি। আমার দিক থেকে মহারানী কুন্তিকেও ওনার পুত্রের সাথে যেতে দেওয়ার অনুমতি দিয়ে দেওয়া হোক। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন, অভিনন্দন। যখন ভাগ্য পরিবর্তনের সময় হয় তখন দাবার সমস্ত চাল নিজের থেকেই ঠিক পথে যায়, নিজের থেকেই। হ্যাঁ, श्रीकृष्णचरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे कृष्ण। कृष्णा